হ্যালো, আমি আমার অ্যাকাউন্টেন্সি সিম্পলিফাইড ক্লাসে তোমাদের সকলকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তোমাদের অ্যাকাউন্টসের আরও কতগুলি নতুন দিক নিয়ে আলোচনা করব। আগের দিন আমি আলোচনা করেছিলাম অ্যাকাউন্টেন্সির ডেফিনেশন, অ্যাকাউন্টেন্সির কী ফাংশন, ট্রানজ্যাকশান কাকে বলে, ট্রানজ্যাকশানসের কী ফিচার্স, ডাবল এন্ট্রি সিস্টেম অ্যাকাউন্টিং কী জিনিস, তার ফিচার্স এবং তার অ্যাডভান্টেজেস। সেই সূত্র ধরেই আজকে আমরা আলোচনা করব ডেবিট অ্যান্ড ক্রেডিট কাকে বলে, অ্যাকাউন্ট কাকে বলে, অ্যাকাউন্টকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি এবং ডেবিট ক্রেডিট করার রুলস বা গোল্ডেন রুলস কী জিনিস, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি আগের দিনের আলোচনাগুলো তোমরা বুঝতে পেরেছো। আমি আজকে আর সেগুলো রিপিট করছি না। আমি আগের দিনই বলেছি, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেটিতে আমাকে প্রশ্ন করে তোমরা জানাবে, আমি পরের ক্লাসে সেগুলো আলোচনা করব। তাহলে আগের দিনে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম ডাবল এন্ট্রি সিস্টেম অ্যাকাউন্টিং কী, তার ডেফিনেশন কী, তার ফিচার্স কী, তার অ্যাডভান্টেজেস কী। ডাবল এন্ট্রি সিস্টেম অফ বুক অ্যাকাউন্টিংয়ের যে প্রধান বৈশিষ্ট্য আমরা বলেছিলাম যে ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং প্রত্যেকটি ট্রানজ্যাকশানসকে দুটো আসপেক্টে বিশ্লেষণ করে বা অ্যানালাইজ করে। একটা আসপেক্টকে বলে রিসিভিং আসপেক্ট, আর একটাকে বলা হয় গিভিং আসপেক্ট বা অফারিং আসপেক্ট। যে আসপেক্ট রিসিভ করে তাকে আমরা বলি ডেবিট, এবং যে আসপেক্ট বেনিফিট অফার করে তাকে আমরা বলি ক্রেডিট। তাহলে ডেবিট অ্যান্ড ক্রেডিট এই নিয়ে আজকে আলোচনা করব। ডেবিট অ্যান্ড ক্রেডিট ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিংয়ের এটি গুরুত্বপূর্ণ অংশ, এবং এই ডেবিট ক্রেডিট নিয়েই তোমাদের এবং আমাদের চলতে হবে সারা পুরো অ্যাকাউন্টিং সিস্টেমটার ব্যাপারে। ডেবিট ক্রেডিট অ্যাকাউন্টসকে নিয়ে চলে, এবং ডেবিট ক্রেডিটটা ভালো করে বুঝতে হবে। এখন ডেবিট ক্রেডিট হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেমের মূল ব্যাপার, মূল বিষয়, মানে কি ফ্যাক্টর যাকে বলে ইংলিশে। তাহলে ডেবিট কাকে বলে? ডেবিট কথাটা এসছে ল্যাটিন কথা ডেবিটাম থেকে। হোয়াট ইজ মিনিং, হোয়াট ইজ ডিউ অর ওড। ইট ইন্ডিকেটস দি অ্যাকাউন্ট রিসিভিং বেনিফিট অ্যাজ এ রেজাল্ট অফ এনি ট্রানজ্যাকশান। তাহলে ডেবিট কথাটার উৎপত্তি হয়েছে ল্যাটিন কথা ডেবিটাম থেকে, যার মানে হোয়াট ইজ ডিউ অর ওড। এটা কি ইন্ডিকেট করে? ইট ইন্ডিকেটস দি অ্যাকাউন্ট রিসিভিং বেনিফিট অ্যাজ রেজাল্ট অফ এনি ট্রানজ্যাকশান। কোন রেজাল্টের ট্রানজ্যাকশানের যে বেনিফিট যে অ্যাকাউন্ট পায় তাকে আমরা ডেবিট বলি, এবং এটা অ্যাকাউন্টের বাঁ দিকে লেখা হয় শর্ট ফর্ম ডিআর। আচ্ছা, এবার ক্রেডিট কাকে বলে? ক্রেডিট কথাটাও এসছে ল্যাটিন কথা ক্রেডার থেকে। ক্রেডার মিনস টু লেন্ড। ইট সিগনিফাইজ ইল্ডিং অফ রেজাল্ট। ক্রেডিট মানে কোন যে অ্যাকাউন্ট রেজাল্ট ইল্ড করে কোনো ট্রানজ্যাকশানকে তাকে আমরা বলি ক্রেডিট। ক্রেডিট কথাটা আমরা অ্যাকাউন্টের ডান দিকে লিখি, শর্ট ফর্ম হচ্ছে সিআর। তাহলে ক্রেডিট কথাটা কোথা থেকে এসছে? ক্রেডিট কথাটার উৎপত্তি হচ্ছে ল্যাটিন কথা ক্রেডার, সিআরই ডিআরই, ক্রেডার। তার মানে হচ্ছে টু লেন্ড, এবং ইট সিগনিফাইজ ইল্ডিং অফ রেজাল্ট অফ অ্যান অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্ট রেজাল্ট ইল্ড করে কোনো ট্রানজ্যাকশান থেকে তাকে আমরা ক্রেডিট বলি, এবং সেটা আমরা অ্যাকাউন্টের ডান দিকে বলি, ডান দিকে লিখি। শর্ট ফর্ম কি? সিআর। এই যে আমরা ট্রানজ্যাকশানসকে দুটো দিকে ভাগ করি, একটাকে বলি রিসিভিং আসপেক্ট, একটাকে বলি গিভিং আসপেক্ট। এই দুটো আসপেক্টকে আমরা টেকনিক্যালি বলি অ্যাকাউন্ট। একটা ডেবিট অ্যাকাউন্ট থাকে, একটা ক্রেডিট অ্যাকাউন্ট থাকে। তাহলে ডেবিট ক্রেডিট ব্যাপারটা বোঝা গেল। ডেবিট কথাটা হচ্ছে রিসিভিং আসপেক্টের
যে অ্যাডভান্টেজ রিসিভ করে তাকে আমরা ডেবিট বলছি, আর যে রেজাল্ট ইল্ড করে তাকে আমরা ক্রেডিট বলছি। এবং ডেবিট কথাটার উৎপত্তি হচ্ছে ডেবিট আর্ম থেকে, ক্রেডিট কথাটার উৎপত্তি হচ্ছে ক্রেডার থেকে। এবারে আসছি, তাহলে আমাদের শিখতে হবে এবার যে ডেবিট ক্রেডিট দিয়ে আমরা চলবো। তো এবার ডেবিট ক্রেডিটটা আমরা কোথায় ইউজ করব? একটা অ্যাকাউন্টে ইউজ করব। তাহলে অ্যাকাউন্টটার কি আমাদের জানতে হবে। অ্যাকাউন্টের ডেফিনেশন কি আমি বলছি, তোমরা লেখো। অ্যাকাউন্ট ইজ এ কম্প্রিহেন্সিভ, প্রিসাইজ অ্যান্ড ক্লাসিফাইড record of transaction having similar nature written during a given period of time, involving one class of person or one class of asset or liability or one class of expenditure or income. তাহলে what is an account? An account is a comprehensive, precise and classified record of transaction having similar nature written during a particular period of time, involving one class of person or one class of asset or liability or one class of income or expenditure. তাহলে অ্যাকাউন্টস কাকে বলছি আমরা? অ্যাকাউন্টস হচ্ছে একটা প্রিসাইজ, মানে একদম খুব সংক্ষিপ্ত করে কম্প্রিহেন্সিভ এবং ক্লাসিফাইড। অ্যাকাউন্টসকে, ট্রানজ্যাকশানসগুলোকে আমি আগের দিন বলেছিলাম যে অ্যাকাউন্টস কী করে, ট্রানজ্যাকশানসকে লেখার পরে, রেকর্ড করার পরে ক্লাসিফাই করে। এই ক্লাসিফিকেশানটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের থ্রু দিয়ে হয়, এবং এটা খুব ভালো করে বুঝতে হবে। আমরা ট্রানজ্যাকশানসকে অ্যাকাউন্টে গিয়ে ক্লাসিফাই করি। তাহলে এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ, প্রিসাইজ, ক্লাসিফাইড রেকর্ড অফ ট্রানজ্যাকশান। একটা গিভেন পিরিয়ডে, মানে একটা পার্টিকুলার পিরিয়ডের মধ্যে লেখা হয়, এবং সেটা ইনভলভিং ওয়ান ক্লাস অফ পার্সন। যেমন রামের একটা অ্যাকাউন্ট থাকবে, শ্যামের একটা অ্যাকাউন্ট থাকবে, টাটা ইন্ডিয়া লিমিটেড একটা অ্যাকাউন্ট থাকবে, পার্টিকুলার অ্যাসেট, একটা ল্যান্ড একটা অ্যাকাউন্ট থাকবে, বিল্ডিং একটা অ্যাকাউন্ট থাকবে, অর ইনকাম অর এক্সপেন্ডিচার, একটা ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট থাকবে, একটা স্যালারি পেমেন্ট অ্যাকাউন্ট থাকবে। এই হচ্ছে অ্যাকাউন্ট। তাহলে এইভাবে অ্যাকাউন্ট লিখে রাখার গুরুত্ব বা ইউটিলিটি কী? আমরা এই যে বললাম স্যালারি অ্যাকাউন্ট। স্যালারি অ্যাকাউন্ট কী ফাংশন করে? একটা এমপ্লয়ার তার এমপ্লয়ীদের প্রতি মাসে মাইনে দিচ্ছে, সারা বছর মাইনে দিয়ে যাচ্ছে, 12 মাসে যা মাইনে দিচ্ছে সব ওই স্যালারি অ্যাকাউন্টে রেকর্ড করা হচ্ছে। ওই স্যালারি অ্যাকাউন্টকে যদি আমরা যোগ করি, তাহলে সারা বছরে একটা এমপ্লয়ার তার এমপ্লয়ীদের কত টোটাল স্যালারি পেমেন্ট করেছে সেই তথ্যটা আমরা তৎক্ষণাৎ জানতে পারবো। যেমন ধরো, তুমি কত টাকার জিনিস এবছর কিনেছো, তুমি পারচেস অ্যাকাউন্টকে ডিটেলস, পারচেসেস যা হচ্ছে, মানে ব্যবসায়ী যে দ্রব্য নিয়ে ব্যবসা করে তাকে আমরা পরে আলোচনা করবো এগুলো, তাদের পারচেস অ্যাকাউন্টকে আমরা আলোচনা রেকর্ড করি। সেই পারচেস অ্যাকাউন্টে কত পারচেস সারা বছর হয়েছে, কত সেলস সারা বছর হয়েছে, সব একটি জায়গায় আমরা লিপিবদ্ধভাবে দেখতে পারি। তারপরে ধরো বিল্ডিং অ্যাকাউন্ট, তুমি এবছর কি বিল্ডিং কনস্ট্রাকশন করেছো, সেই সমস্ত ইনফরমেশান ওই বিল্ডিং অ্যাকাউন্ট থেকেই তুমি পাবে। তোমার একটা ফিক্সড ডিপোজিট আছে, তুমি বছরে কোয়ার্টারলি বা মান্থলি ইন্টারেস্ট পাচ্ছ, সেই ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট এবছর এই বছর বা মাসে বা কোয়ার্টারে বা হাফ ইয়ারলি কত পেয়েছো, সব ওই ইন্টারেস্ট রিসিপ্ট অ্যাকাউন্ট থেকে তুমি পেয়ে যাবে। তাহলে ডাবল এন্ট্রি কী করে? প্রথমে ট্রানজ্যাকশানসকে রেকর্ড করে, তারপরে সেগুলোকে ক্লাসিফাই করে থ্রু অ্যান অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টটা আমি তোমাদের এখন বোঝালাম যে ডেফিনেশন কী এবং তার ফাংশন কী এবং তার ইউটিলিটিসগুলো কী। এখন এই অ্যাকাউন্টকে আমরা অ্যাকাউন্টেন্সিতে ক্লাসিফাই করি। কিভাবে ক্লাসিফাই করছি? অ্যাকাউন্টকে প্রথম আমরা ক্লাসিফাই করি দুটি ভাগে, ব্রড ক্যাটেগরি। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ইমপার্সোনাল অ্যাকাউন্ট। ইমপার্সোনাল অ্যাকাউন্টকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটাকে বলি রিয়েল অ্যাকাউন্ট, একটাকে বলি নমিনাল অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট মানে পার্সন থেকে এসছে পার্সোনাল। পার্সোনাল অ্যাকাউন্ট কী করে? ইট records transactions relating to persons, organizations, entity, institutions, customers or suppliers. তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট যে কোনো পার্সনে, যেমন রামের অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টে লেখা হবে, শ্যামের অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টে লেখা হবে, টাটা টি কোম্পানি লিমিটেড
পার্সোনাল অ্যাকাউন্টে লেখা হবে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পার্সোনাল অ্যাকাউন্টে লেখা হবে, বন্ধন ব্যাঙ্ক লিমিটেড পার্সোনাল অ্যাকাউন্টে লেখা হবে। সব কোনো পার্সন বা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনের কথা উঠলে আমরা সেগুলো পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে রেকর্ড করি। এবারে আসছি আমরা রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস দিয়ে ডিল করে। তাহলে অল ট্রানজ্যাকশানস রিলেটিং টু রিয়েল অ্যাকাউন্ট আর ক্লাবড আন্ডার দিস হেড অফ অ্যাকাউন্ট। ফর এক্সাম্পল, ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, মোটর কার, এয়ার কন্ডিশনার, কম্পিউটার, এটসেট্রা এটসেট্রা। এইগুলো নিয়ে রিয়েল অ্যাকাউন্ট ডিল করে। তাহলে রিয়েল অ্যাকাউন্ট কি? রিয়েল অ্যাকাউন্ট রেকর্ডস ট্রানজ্যাকশানস রিলেটিং টু প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস অ্যাজ ফর এক্সাম্পল ল্যান্ড, বিল্ডিং, মোটর কার, ফার্নিচার, প্লান্ট অ্যান্ড মেশিনারি, ক্যাশ ইন হ্যান্ড, কম্পিউটার, এটসেট্রা এটসেট্রা। এইবার আসছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট কী করে? ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, প্রফিট আর লস এইগুলোকে রেকর্ড করে। তাহলে ইট রেকর্ডস ট্রানজ্যাকশানস রিলেটিং টু ইনকাম অর এক্সপেন্ডিচার, প্রফিট অর গেন্স। যেমন একটা কোম্পানির যেগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার বা রেভিনিউ ইনকাম, আমরা পরে আলোচনা করব কাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে, কাকে রেভিনিউ ইনকাম বলে, কাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে, কাকে ক্যাপিটাল ইনকাম বলে, এগুলো পরে আলোচনা করব। এখন শুধু শুনে রাখো বা মনে রাখো, নমিনাল অ্যাকাউন্ট রেকর্ডস ট্রানজ্যাকশানস রিলেটিং টু ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, প্রফিট অর লস। যেমন স্যালারি একটা রেভিনিউ এক্সপেন্ডিচার, এগুলো আমরা নমিনাল অ্যাকাউন্টে লিখি। ইন্টারেস্ট রিসিভড অন ফিক্সড ডিপোজিট, এগুলো আমরা নমিনাল অ্যাকাউন্টে রেকর্ড করব। পারচেস অফ গুডস আমরা নমিনাল অ্যাকাউন্টে রেকর্ড করব। সেলস অফ গুডস আমরা নমিনাল অ্যাকাউন্টে রেকর্ড করব। তাহলে নমিনাল অ্যাকাউন্টের কী ফাংশন? নমিনাল অ্যাকাউন্ট কী রেকর্ড করছে? ট্রানজ্যাকশানস রিলেটিং টু ইনকাম অর এক্সপেন্ডিচার, প্রফিট অর গেন্স। তাহলে আমরা অ্যাকাউন্টসকে প্রথমত দুটো ভাগে ভাগ করছি। একটাকে বলছি পার্সোনাল অ্যাকাউন্ট, একটাকে বলছি ইমপার্সোনাল অ্যাকাউন্ট। ইমপার্সোনাল অ্যাকাউন্টকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, একটাকে বলা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট কী করছে? পার্সোনাল অ্যাকাউন্ট রিলেটিং টু ট্রানজ্যাকশানস রিলেটিং টু পার্সনস রেকর্ড করছে। রিয়েল অ্যাকাউন্ট কী করছে? প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস রিলেটিং টু ট্রানজ্যাকশানস রেকর্ড করছে। ইনকাম নমিনাল অ্যাকাউন্ট কী করছে? ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, প্রফিটস আর লসের ট্রানজ্যাকশানস রেকর্ড করছে। তাহলে এই হচ্ছে ক্লাসিফিকেশন। তাহলে প্রথম আমরা শিখলাম ডেবিট ক্রেডিট, তারপরে ডেবিট ক্রেডিটের সঙ্গে রিলেটেড হচ্ছে অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টকে আমরা তিনটি ভাগে ভাগ করলাম, পার্সোনাল, রিয়েল, নমিনাল। এবারে আমরা আসবো অ্যাকাউন্টসের মূল স্রোতে, আমরা আস্তে আস্তে ঢুকছি মেইন স্ট্রিমে। যে এই যে ডেবিট ক্রেডিট শিখলাম, আমরা ডেবিট ক্রেডিটটা কীভাবে করব, এর রুলসটা কী? ডেবিট ক্রেডিট করার রুলসটাকে বলা হয় গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টেন্সি, এটা থাম্ব রুল। এই গোল্ডেন রুলস হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ অ্যাকাউন্টেন্সি। এইটাকে সব সময় মনে রাখতে হবে, এটা দিয়ে আমাদের চলতে হবে। অ্যাকাউন্টসের যে কোনো চ্যাপ্টারেই এই গোল্ডেন রুলস কাজ করবে। তাহলে আসি, প্রথম হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস হচ্ছে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। যে অ্যাকাউন্ট বেনিফিট রিসিভ করবে তাকে আমরা ডেবিট করব, যে অ্যাকাউন্ট বেনিফিট দেবে তাকে আমরা ক্রেডিট করব। যদি কোনো পার্সন কোনো ট্রানজ্যাকশানে বেনিফিট রিসিভ করে তাকে আমরা ডেবিট করব, আর যদি কোনো পার্সন বেনিফিট অফার করে তাকে ক্রেডিট করব। এগুলো এক্সাম্পল দিয়ে আমরা পরে বোঝাচ্ছি। তারপরে হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস কি? হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। যা আসবে তা ডেবিট, যা চলে যাবে তা ক্রেডিট। রিয়েল অ্যাকাউন্ট কী নিয়ে ডিল করে? প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস। যদি তুমি কোনো প্রপার্টি বা অ্যাসেট কেনো, তাহলে প্রপার্টি আসছে, তাহলে তুমি ডেবিট করবে। যদি তুমি বিক্রি করে দাও, তাহলে প্রপার্টি চলে যাচ্ছে, তাহলে তুমি তাকে ক্রেডিট করে দেবে। তাহলে হোয়াট ইজ দ্য গোল্ডেন রুলস অফ রিয়েল অ্যাকাউন্ট? হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। যা আসবে তাহা ডেবিট, যা চলে যাবে তা ক্রেডিট। এবার আসছি তোমার নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট বলছে তার গোল্ডেন রুলস, অল এক্সপেন্সেস আর লসেস ডেবিট, অল ইনকামস অ্যান্ড গেইনস আর ক্রেডিট। তাহলে ইনকাম হলে আমরা ক্রেডিট করব, গেইন হলে আমরা ক্রেডিট করব, যদি লস হয় তাহলে আমরা ডেবিট করব, এক্সপেন্ডিচার হলে ডেবিট করব। যেমন স্যালারি আমরা পেমেন্ট করছি এমপ্লয়ীদের, এটা এমপ্লয়ারের এক্সপেন্ডিচার, একে আমরা ডেবিট করব। ইন্টারেস্ট পাচ্ছি ব্যাংকের থেকে, এটা আমার ইনকাম, এটাকে আমি ক্রেডিট করব। পারচেস যখন করছি এটা আমার খরচ, পারচেসকে আমরা ডেবিট করব। সেলস যখন করছি আমার ইনকাম হচ্ছে, সেলসকে আমরা ক্রেডিট করব। তাহলে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টস, ডাবল রেজিস্ট্রি অফ অ্যাকাউন্টিংয়ের কি? তিনটি অ্যাকাউন্টের তিনটি আলাদা আলাদা নিয়ম। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা রিয়েল, একটা হচ্ছে নমিনাল।
পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস কি? হোয়াট ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। রিয়েল অ্যাকাউন্টের হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। আর নমিনাল অ্যাকাউন্টের অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস ডেবিট, অল ইনকামস অ্যান্ড গেইনস আর ক্রেডিট। পার্সোনাল অ্যাকাউন্ট কী নিয়ে ডিল করছে? পার্সোনাল অ্যাকাউন্ট ডিল করছে পার্সনস নিয়ে, অর্গানাইজেশন নিয়ে, ইনস্টিটিউশনস নিয়ে, কাস্টমার নিয়ে, সাপ্লায়ার নিয়ে। কাস্টমার কাদের বলে? যাদের আমরা বাকি মাল বিক্রি করছি। আর সাপ্লায়ার হচ্ছে যাদের কাছ থেকে আমরা মাল কিনছি, মানে পণ্যদ্রব্য যে নিয়ে ব্যবসায়ী ব্যবসা করে। আর রিয়েল অ্যাকাউন্ট কী করছে? রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস নিয়ে ডিল করছে। আর নমিনাল অ্যাকাউন্ট কী করছে? ইনকাম, এক্সপেন্ডিচার, প্রফিট অ্যান্ড গেইন নিয়ে ডিল করছে। তাহলে এই হচ্ছে অ্যাকাউন্টসের ক্লাসিফিকেশান। আর গোল্ডেন রুলস হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের পার্সোনাল অ্যাকাউন্টের ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। রিয়েল অ্যাকাউন্টের হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। নমিনাল অ্যাকাউন্টের অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস ডেবিট, অল ইনকামস অ্যান্ড গেইনস আর ক্রেডিট। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের আজকের ক্লাসে 3টি ধরনের উদাহরণ দিয়ে এই ক্লাসটাকে আমি শেষ করব। 3টি অ্যাকাউন্টের কীভাবে ফাংশনস হচ্ছে। তারপরে আমি পরের ক্লাসে তোমাদের বোর্ডে কী করে এই গোল্ডেন রুলসের অ্যাপ্লিকেশান হচ্ছে অ্যাকচুয়ালি ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট সেটা শেখাবো। খুব ভালো করে মন দিয়ে আজকের লেকচারটা নিশ্চয়ই শুনছো, আবার শুনবে, ভালো করে শোনো। এটা হচ্ছে বেসিক এরিয়া অফ অ্যাকাউন্টেন্সি, ডেবিট, ক্রেডিট, অ্যাকাউন্ট, classification of account and golden rules of accountancy. This is the main structure of accountancy. খুব ভালো করে মন দিয়ে শোনো। আচ্ছা, দরকার পড়লে আমি পরের দিন আবার তোমাদের এটা রিপিট করব। তাহলে একটা উদাহরণ আমরা নিই। ধরো তোমায় বললো, আর প্রথম একটা কথা বলে রাখি, যখন তোমরা অ্যাকাউন্ট বা ট্রানজ্যাকশান রেকর্ড করবে কোনো বুকস অফ অ্যাকাউন্টসে, কোনো ব্যবসায়ীর বা কোনো প্রতিষ্ঠানের, তুমি ভাববে তুমি সেই প্রতিষ্ঠানের হয়ে লিখছো, নট অন অ্যাকাউন্ট অফ দি ওনার। কেন? অ্যাকাউন্টসে এন্টিটি কনসেপ্ট বলে একটা কথা আছে, সেখানে বিজনেসম্যান এবং বিজনেসকে আলাদা বলে, সত্তা বলে দেখানো হয়েছে। তুমি সবসময় ধরবে যে তুমি ফ্রম দি পয়েন্ট অফ ভিউ অফ বিজনেস ইউনিট ট্রানজ্যাকশান রেকর্ড করছো। তোমায় বললো রিসিভ ক্যাশ ফ্রম রাম, তাহলে কি হচ্ছে? ক্যাশ আসছে আমাদের কাছে। ক্যাশ কোন অ্যাকাউন্টে যাচ্ছে? আমাদের ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টসে রিয়েল অ্যাকাউন্টে, কেন ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট। তাহলে রিয়েল অ্যাকাউন্ট একটা এখানে পাচ্ছি। আর রাম বাই নেম আমরা বুঝতে পারছি পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে এখানে দুটো অ্যাকাউন্টকে ইনভলভ করছে, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এই ট্রানজ্যাকশানের কী ফাংশন? আমাদের কাছে ক্যাশ আসছে। রিয়েল অ্যাকাউন্ট কী বলছে? হোয়াট কামস ইন ডেবিট, তাহলে ক্যাশকে আমরা ডেবিট করব। আর এই রাম কী করছে? রাম আমাদের টাকাটা দিচ্ছে। রাম কোন অ্যাকাউন্টে বিলং করে? পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট বলছে ক্রেডিট দ্য গিভার, তাহলে রাম আমাকে বেনিফিটটা দিচ্ছে, তাহলে রামকে আমরা ক্রেডিট করব। তাহলে এখানে ক্যাশ ডেবিট হবে, রাম ক্রেডিট হবে। আর একটা তোমাকে বললো, উদাহরণ দিচ্ছি, বললো পারচেসড মেশিনারি ফর ক্যাশ। মেশিনারি কি? মেশিনারি হচ্ছে অ্যাসেট, তাহলে রিয়েল অ্যাকাউন্ট। আর ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট। এখানে দুটোই রিয়েল অ্যাকাউন্ট ফাংশন করছে। রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুলসটা কি? হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। তাহলে মেশিনারি আসছে, মেশিনারিকে আমরা ডেবিট করব, ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশকে আমরা ক্রেডিট করব। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট হবে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আর একটা এক্সাম্পল দিই নমিনাল অ্যাকাউন্টের, পেড স্যালারিজ টু স্টাফ ফর ক্যাশ ₹500। তুমি 500 টাকা স্যালারি তোমার স্টাফকে দিলে, তাহলে এখানে দুটো অ্যাকাউন্ট কি? একটা স্যালারিজ আর একটা হচ্ছে ক্যাশ। তাহলে স্যালারিজ হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট কি বলছে? অল এক্সপেন্সেস ডেবিট, তাহলে স্যালারিজ হচ্ছে এক্সপেন্ডিচার, তাকে ডেবিট করব। এবং ক্যাশ হোয়াট গোজ আউট ক্রেডিট অ্যাজ পার রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট। এই 3টে উদাহরণ দিয়ে আমি তোমাদের মোটামুটি বোঝালাম। পরের দিন যখন হোয়াইট বোর্ডে আমি অ্যাপ্লিকেশন অফ গোল্ডেন রুলস বোঝাবো, তখন কি করে আমরা এই অ্যাকাউন্ট ক্লাসিফাই করব, কি করে রিকগনাইজ করব ট্রানজ্যাকশানের দুটো দিক, কি করে অ্যাকাউন্ট ক্লাসিফাই করব, কি করে ডেবিটকে ডিটারমাইন করব, একদম ডিটেলসে বোঝাবো। তাহলে আজ এই পর্যন্ত রইল। আজকে আমি এখানে ক্লাস শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ করার আগে তোমাদের কাছে আবার অনুরোধ করছি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, যাতে তোমার বন্ধুবান্ধবরাও আমার লেকচারটা শুনতে পারে, এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। থ্যাংক ইউ, গুড বাই।